আচ্ছা, আজকে থেকে আমি ফুল চাঁদাবাজির সাপোর্টে, বুঝছেন? এই যে মানুষের কাছ থেকে চাঁদা ওঠানোর যে ব্যাপারটা আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, হ্যান্সেন বগুচি বাতের ফ্যান দল আছে, এরা যে কাজটা করে এটার ফুল সাপোর্টে আমি। কারণ দুইটা। প্রথম কারণ হচ্ছে যে আমাদের নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসতেছেন চৌধুরী আনী সাহেব, উনি কতটা নিতান্ত ভদ্রলোক হলে বলতে পারেন যে মানুষের কাছ থেকে কৌশলে চাঁদা আদায় করতে হবে, মানুষ যাতে কষ্ট না পায়। ঠিক আছে, কত ভদ্রলোক। উনি কিন্তু চাইলে পুলিশ ডাকতে পারতো, ওনার হাতে কিন্তু এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। চাঁদা দিবি না মানে পুলিশ ডাকুম, চাইলে কিন্তু এটা করতে পারতো, উনি এটা করতেছেন না। ঠিক আছে, তো দেখেন কত ভদ্রলোক। আর দ্বিতীয়ত, তোমরা সুস্থ সবল মানুষ, তোমরা কাজ করতেছো, তোমরা ব্যবসা করতেছো, তোমরা চাঁদা দিবা না মানে? যেখানে গরু মহিষ চাঁদা দিতে পারতেছে সেখানে তোমরা পারবা না, এটা কোন ধরনের ফাইজলিমি? কি আপনাকে কি মনে হয় বানায় কথা কইতেছি? না, আপনাকে দেখাই। গরু ছাগল চাঁদা দিতে পারলে তোমরা পারবা না কেন? দেখেন। সাদা দিয়ে মজ গরুর ঘাস খাওয়ান লাগে। বিম্পি এসে দেখে হারা আনেন চৌকুট হইবে, এরম সাদা খাইবে, এরম ইয়া বিশ্বাস চাই আমরা, আমাকে পায়দা। প্রত্যেক মোষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নাহলে ঘাস খাওয়াইতে দিব না। 478টা মহিষের টাকা নিছে এই মাইনুদ্দিন, বিএমপির ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি। আমরা জিজ্ঞাসা করতে গেছি যে তুমি এই যে টাকাটা নিছো কিসের জন্য? ঠিক আছে, এই জায়গা তো খাস জমিন, এটা তো বিগত দিনে কেউই টাকা দেয় নাই, তুমি কিসের জন্য এই চান্দাবাজিটা করলা? তখন তারা মনে করেন দাও কাছি নিয়ে এই যে লাফাই পড়ছে। তার দোকানের ভিতরে দাও ছিল। আমার বুইনের আমার ছেলেদের তাজা করে ধরিয়া এবার বাসায় চালাল খুব দিয়ে দুই চার সাল। আই ডোন্ট সি এনি লজিক। যেখানে গরু মানুষ চাঁদা দিতে পারতেছে, সেখানে তোমরা সুস্থ সবল ব্যবসায়ী মানুষ ইনকাম করতেছো, তোমরা চাঁদা দিতে পারবে না। এটা কোন ধরনের ফাইজলামি?